বাবার স্বপ্ন ছিল ছেলে আর্মি অফিসার হবে। তাসকিন আহমেদ এখনো সেই স্বপ্নটাই বুকে লালন করছে। কিন্তু ক্রিকেটার তাসকিনকে নিয়ে এখন তার বাবার অনেক বেশি গর্ব হয়। তাসকিন চান একদিন বাংলাদেশ দলের হয়ে বিশ্বকাপ ফাইনাল খেলার। তবে বড় স্বপ্ন বাবাকে 500 আন্তর্জাতিক উইকেট উপহার দেওয়ার। বিশ্ব বাবা দিবসে তাসকিন আর তার বাবা আব্দুর রশিদের সঙ্গে আড্ডা দিয়েছেন নাহিয়ান বিন জসিম। 15 জুন বিশ্ব বাবা দিবস। আজকে বাবা দিবসে স্পেশালি আসলে আমরা দুজনকেই পেয়েছি এবং বাবা ছেলের এই যে লম্বা পথ চলা, সেখানে মজার মজার কিছু ঘটনা যেগুলো আসলে আমরা জানি না, কিংবা অনেক বিষয় আছে যেগুলো আসলে জানতে চাই। শুরুতে আসলে একটু বাবার কাছেই যেতে চাই, যেহেতু বাবা দিবস। একদম রিসেন্ট একটা ঘটনা থেকে শুরু করতে চাই। তাসকিন আহমেদ ইনজুরি থেকে ফিরছে, মিরপুরে প্র্যাকটিস করছে। আপনি একদম মনে হচ্ছিল যেন আপনি কোচের ভূমিকায় কিংবা খুব একেবারে তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন। মানে অ্যাজ এ ফাদার আসলে মানে কি দেখছিলেন, কি করছিলেন আসলে তখন? অ্যাকচুয়ালি কি, সত্যি কথা বলতে কি, আমার ছেলের কোনো রকমের কোনো সমস্যা হলে ও আমার কাছে আসে বাবা এমনি না এমনি। তো অনেক দিন ধরে ইনজুরিতে ভুগতেছে, প্র্যাকটিস করতেছে। একদিনকে বলতেছে, বাবা এরকম, আমি তো আল্লাহর মতো আগের চেয়ে একটু বেটার ফিল করতেছি, আমি তাহলে চলো কালকে আমি যাবো প্র্যাকটিস দেখতে। তাই গেলাম, গিয়ার পর আল্লাহর মতো ওদিনকে ফুল রিদমে বোলিং করলো। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। তো এইটাই, ওর পাশে সবসময় থাকার চেষ্টা করি, বাকি আল্লাহ মালিক। মানে বাবা শুধু বাবা না, একজন কোচও বটে তাসকিন আহমেদের। তাসকিন, আপনার কাছে একটু জানতে চাচ্ছি, মানে একদম বাবা দিবসে যদি স্পেশাল কোনো একটা ছোট্ট ঘটনা জানতে চাই, বা বড় ঘটনা আপনার জীবনের, যে আসলে এই এতটুকু আসার ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রেখেছে। একটা ইন্টারেস্টিং মুহূর্ত, যেটা আমি যখন সর্বপ্রথম আন্ডার 15 খেলি, তো আমি তো প্রথম কোন একটা বাইরের দেশের কারোর সাথে খেলতেছি, সেটা হচ্ছে ইন্ডিয়া আন্ডার 15 টিমের সাথে। ময়মনসিংহে খেলা হচ্ছিল, তো আমি খেলছি, বাট আমার বোলিং ভালো হয় নাই। দেন কোচ আমারে বলতেছিল যে তুমি কি প্রেশার নিয়ে নিছো বেশি, বা রিল্যাক্স। পরে রাত্রে বাবাকে ফোন করলাম যে ম্যাচ থেকে এসে আমি অনেক নার্ভাস, কারণ এজ লেভেলের সবগুলো খেলাই তো তুমি মাঠে দেখতে যাইতা, আমি তো তুমি আসো নাই, আমার কেমন একটু ভয় লাগতেছে ওদের সাথে। পরে বাবা রাত্রেবেলা বাসে করে রওনা দেয়। পরের দিন সকালে মাঠে যখন গ্যালারিতে দেখলাম, তখন একটা বাড়তি শক্তি পাইলাম, যে মনে হচ্ছিল যে না ঠিক হবে। এবং ওই দিন আসলেই 4 উইকেট পাইছি, ভালো হয়েছে। তো এবং বিভিন্ন ক্ষেত্রেই আসলে আমি বাবার সাথে সেই ছোট থেকে যথেষ্ট ফ্রি সব বিষয়ে। কখনো কি আসলে বকা খেয়েছেন বা মার খেয়েছেন বাবার কাছে? কারণ ছোটবেলায় কিন্তু সবাই এই অভিজ্ঞতাটার শিকার হয়। একদিন আমি আমার ছোটকালে একটা রোগ হয়েছিল, হিমোগ্লোবিন আর রক্তশূন্যতা। তো ভর দুপুরবেলা অ্যাকচুয়ালি ডাক্তার খেলতেই মানা করছে। দেখা গেছে একদিন বাবা দেখতেছিল আমি মাঠে কিছু ছেলেবেলের সাথে 1টার দিকে ভর দুপুরে খেলতেছি। পরে বাসায় নিয়ে যে আমার অনেক মারছিল। মারার 4 দিন পরে আবার সেমিফাইনাল খেলা ছিল আন্ডার 12-এর। তো ওই ম্যাচে যে আমি আবার ম্যান অফ দ্য ম্যাচ পাইছিলাম। গায়ে জ্বর এসে উঠছিল, এত মার মারছে, কারণ আমি কন্ট্রোল করতে পারিনি। এখন তো নাতির একটার গায়ে হাত দিতে পারে না, এত জ্বালায়। আমি চাইছিলাম ছোটকালে ও যাতে আর্মি একটা কোনো কিছু হোক। আচ্ছা, ও বললো না, খেলাধুলায় খেলাধুলা যাওয়ার পরে ডে বাই ডে ইমপ্রুভ করতেছে, আলহামদুলিল্লাহ। বাবা আপনাকে আর্মি হিসেবে দেখতে চেয়েছিল। আপনার যেই হাইট, যেই ফিগার, সব কিছু মিলে আপনি আসলে ওই প্রফেশনের সঙ্গে যায় আপনারও কি কখনো মনের অজান্তে ওই স্বপ্নটা জেগেছিল যে আপনি একটু আর্মি অফিসার হবেন, এরকম ইচ্ছা কি জেগেছিল? বা বিসিবিতে তো আসলে আর্মিদের দেখলে মনে হয় কিনা যে আমি এই জায়গায় থাকতে পারতাম? হ্যাঁ, টু বি অনেস্ট, আমি ছোট থেকেই আর্মিদের অনেক ফ্যান। হ্যাঁ, তো আমার ভালো লাগে, বিকজ দে আর ডিসিপ্লিন, হার্ডওয়ার্কিং, মানে প্রপার ম্যান। হ্যাঁ, তো সব কিছুতে অনেক নিয়ম কানুন থাকে। তো এর জন্য ছোট থাকতে ইচ্ছা ছিল আর্মি হব। পরে তো আল্লাহর রহমতে ক্রিকেটার হয়েছি। এটাও শুক্রিয়া, কারণ আর্মিরাও দেশের জন্য কাজ করে, আমরাও দেশের জন্য খেলি। শুক্রিয়া আল্লাহর কাছে। বাট ইচ্ছা ছিল কখনো যদি অপরচুনিটি আসে আমি হইতে চাই আর্মি। এখনো যদি অপরচুনিটি আসে, এখনো চান্স আমরা দেখি, কিন্তু যে MS ধোনি বা অনেকের মানে এরকম একটা বিষয়, কখনো অপরচুনিটি আই এম রেডি টু টেক দিস। মানে অনারারি যদি এরকম কোনো একটা সুযোগ থাকে, আপনি ওই আর্মির যেই কুর্তিটা বা পোশাকটা পরতে চান? হ্যাঁ, পড়তে চাই, জি। এখনো স্বপ্ন আছে বাংলাদেশের হয়ে ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলা, যদি কখনো হয়।
বাবাকে দেয়া সেরা উপহার কোনটা হবে, এটাই কি হবে যদি আপনি সেটা করতে পারেন? বাবাকে দেয়া মানে বাবা দিবসে জানতে চাচ্ছি, বাবাকে দেয়া সেরা উপহার আসলে কি হতে পারে? বাবাকে দেয়া সেরা উপহার হবে যদি আমি এন্ড অফ দ্য ক্যারিয়ারে 500 ইন্টারন্যাশনাল উইকেট দিতে পারি। নাহিয়ান বিন জাসিম, 71, ঢাকা।